উৎসবের মরশুম মোটামুটি শেষ, সকলে কাজে ফিরে গিয়েছেন, লাইফ মোটামুটি স্টেবল। তবে উৎসব কি আর শেষ হয়? 14ই নভেম্বর আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, যে দিনটিকে আমরা শিশু দিবস বা চিলড্রেন ডে হিসেবে পালন করে থাকি। বাচ্চাদের দিন, তাই বাচ্চাদের জন্য স্পেশাল কোনো রেসিপি আসবে না তা কি হতে পারে? আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য এক নয় দুটি রেসিপি। আজকের রেসিপি দুটি হলো বাচ্চাদের প্রিয় চিজ দিয়ে তৈরি চিজি বাটার গার্লিক চিকেন ও একটি হেলদি অপশন হিসেবে কর্ন রাইস। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। রেস্টুরেন্ট স্টাইল চিজি বাটার গার্লিক চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, হাফ চা চামচ রেড চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মিক্সড হার্বস। এখানে আপনারা মিক্সড হার্বসের বদলে অন্য যে কোনো রকম হার্ব ইউজ করতে পারেন, ড্রাই পার্সলে ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো অরিগানো। এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার ও একটা ডিম। এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গার্লিক পেস্ট বা রসুন বাটা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটিকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি একটা বোলে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাচ্চারা খাবে তো ঝাল হয়ে যেতে পারে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার শুকনো ময়দা চিকেনের টুকরোগুলো, যেগুলোকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে ভালো করে কোট করে নিচ্ছি। একটা একটা করে চিকেনের টুকরো তুলে শুকনো ময়দায় ভালো করে এপিট ওপিট করে কোট করে নিয়ে আমি ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে, এক্সট্রা ময়দা তো লেগেই থাকে, সেই এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে একটা ডিশে তুলে রাখছি। এইভাবে সবকটা চিকেনের টুকরো খুব ভালো করে কোট করে আমি 15-20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। চলুন এই সময় বানিয়ে ফেলি কর্ন রাইস। কর্ন রাইস বানানোর জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। এর সাথে মিশিয়ে দিয়েছি বাটার 1 টেবিল চামচ। আপনারা চাইলে পুরো রাইসটাই বাটার দিয়েই করতে পারেন, সাদা তেল ব্যবহার না করলেও হয়। আমি তেল ও বাটার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন বা চপড গার্লিক। রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এখানে আমি হাফ কাপ সুইট কর্ন ব্যবহার করেছি। সুইট কর্ন আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল। এই সময় আমি একে একে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার পাউডার, মিক্সড হার্বস আর স্বাদ মতো নুন। এখানে আমি সমস্ত মশলায় 1 টিস্পুন করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, কারণ আমি বাসমতি চাল আগে থেকেই নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে অন্য চালও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি। কর্ন রাইস মোটামুটি তৈরি। এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার ও সামান্য রেড চিলি ফ্লেক্স। এটি অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তৈরি কর্ন রাইস। চলুন এবার চট করে তৈরি করে নিই বাচ্চাদের প্রিয় চিজি বাটার গার্লিক চিকেন। একটা কড়াইতে বেশ অনেকটা সাদা তেল গরম করে আগে থেকে কোট করে রাখা চিকেন টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভাজলে চিকেনের পকোড়া একদম রেডি হয়ে যাবে। আপনারা ভালো করে নাড়াচাড়া করে ভাজবেন, যাতে একদম চিকেনের পকোড়াগুলোর কালার সুন্দর সোনালি রং হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলিকে তুলে নিচ্ছি। এবার আমি তৈরি করব হোয়াইট সস বা চিজি হোয়াইট সস। একটা প্যানে আমি 1 টেবিল চামচ বাটার গরম করে নিলাম। বাটার গলে গেলে ফ্লেম একদম কম করে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি বা গার্লিক চপ। এখানে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করছি।
মিডিয়াম ফ্লেমে রসুনের কুচিগুলোকে হালকা ভেজে নিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা ভাজার সময় কিন্তু ফ্লেমটা একদম কম থাকবে। ময়দাটিকে 2 থেকে 3 মিনিট রসুনের সাথে ভালো করে ভেজে নিয়ে ওতে আমি মিশিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো দুধ। দুধের পরিমাণটা আপনাদের পছন্দ মতো। এখানে আমি বারে বারে করে দিয়েছি, একবারে পুরো দুধটা কিন্তু দিয়ে দেবেন না। গ্রেভি বেশি রাখতে চাইলে দুধের পরিমাণটা বেশি দেবেন। ভালো করে দুধ ও ময়দার মিশ্রণটা মিশে গেলে ওতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিজ। চিজের পরিমাণ কিন্তু আপনাদের ওপর, আপনারা কতটা চিজ খেতে চাইবেন তার ওপরে আপনারা চিজের পরিমাণটা কম বেশি করবেন। এই সময় আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, মিক্সড হার্বস, রেড চিলি ফ্লেক্স। এই মশলাগুলোর পরিমাণ কিন্তু নিজের পছন্দ মতোই দিতে হবে। ভালো করে সমস্ত মিশ্রণ মিশে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি তৈরি চিজি বাটার গার্লিক চিকেন। পরিবেশনের আগে ওপর থেকে ছড়িয়ে দিন আরও বেশ খানিকটা প্রসেস চিজ ও চিলি ফ্লেক্স। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিবেশনের জন্য তৈরি দুটি অসাধারণ রেসিপি, কর্ন রাইস ও চিজি বাটার গার্লিক চিকেন। বাচ্চারা চিজ দিয়ে তৈরি যে কোনো রকম খাবার খুবই পছন্দ করে, তাই বলে বড়রা চিজ দেওয়া খাবার পছন্দ করে না তা কিন্তু নয়। তাই ছোট বড় সকলের জন্য চিলড্রেন্স ডের দিন অবশ্যই বানিয়ে ফেলুন এই অসাধারণ স্বাদের দুটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ছোট বড় সকলে মিলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।